बैठे बैठे क्या करे, करना है कुछ काम। হ্যাঁ, কি ভাবছো? তারপরে কি দুজন আন্তাক্ষরী খেললাম? না, না, সামনেই শারদীয়ার দরজায় কড়া নাড়ছে, আর নাকি এখন ঘরে বসে বসে আন্তাক্ষরী খেলবো। তার থেকে বাইরে সাজুগুজু করে বেরিয়ে দু একটা জামা কাপড়, দু একটা মল, দু একটা বুটিকে ঘুরবো না? এইটা আমাদের মেয়ে বউদের বেশি ভালো লাগে। কি বলো? বর্ষার দিচ্ছে না তো কী হয়েছে? একটা বান্ধবী পেয়েছি, সাজুগুজু করে গায়ে সুগন্ধি লাগিয়ে একদম দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কারণ আজকে যাব সায়রির শাড়ি ঘরে। ওখানে নিজেরাও দেখব, তার সাথে তোমাদেরকেও দেখাবো। কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আপ্যায়ন খুব সুন্দর মিষ্টি মুখে এইভাবে হলো। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছি দিদি অনেকক্ষণ। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আপ্যায়ন হলো 1 কাপ করে চা, একটা করে কেক আর একটু করে টা। হ্যাঁ, ওই ফুটেজটা না মিস হয়ে গেছে। কেন বলো তো? ওই সামনে কেউ বিকালবেলা গরম গরম চা আর টা দিলে ওগুলো কি আর মনে হয় যে আগে তোমাদের দেখাই? মনে হয় বাবা আগে খেয়ে দিয়ে গলাটা ভিজিয়ে নিই, তারপর শুরু করব দেখা জামা কাপড়। আর গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশান দেখছি না, ভাবছি কোনটা দেখব, কোনটা তোমাদের দেখাবো আর কোনটা আমি বা নেব। বিকালবেলা যেহেতু গিয়েছিলাম, আর এখন ওই বললাম না ঘরে বসে থেকে লাভ নেই, সেই জন্য দেখি প্রচুর কাস্টমার এখানে রয়েছে। সেই জন্য ভাবলাম একটু কাস্টমারটা হালকা হোক, তারপর তোমাদের সাথে নিলিবিলিতে কথা বলি। কিন্তু না, সেই নিলিবিলির কথার সময় আমার আর আসছে না, কারণ একটার পর একটা কাস্টমার এসেই যাচ্ছে। তাই ভাবলাম এর মাঝখানেই আমিও আমার কাজটা করি। আর এই দেখো আমি কাকে নিয়ে গেছি, সে সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছে, দেখ এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, ওর সব ভালো লাগছে, ওকে সব দিতে হবে। আর শাড়িগুলো জানো তো এতটাই সফট না। আর এখন এই ব্যস্ততম জীবনে কি বলো তো, তুমি যত কমফোর্টেবলি শাড়ি পরবে, মানে সফট, নরম, বডি স্ট্রাকচারকে একদম সুন্দর করে কভার করবে, সেই ধরনের শাড়ি আমরা ভীষণ ভালোবাসি। ওই খড়খড়ে মরমরে সত্যি কথা বলো তো ভালো লাগে। আর এই বুটিকের শাড়িগুলো না প্রত্যেকটা শাড়ি ধরেই যেন আলাদা একটা ফিল হচ্ছে, কারণ ভীষণ সফট। আর এ দেখেছো, সে মানে ওর সব ভালো লাগছে, ও সব নেবে। আমি বলছি দাঁড়া, আগে আমি পছন্দ করি তারপর তুই দেখ। না, ও আগে দেখবে, ও আগে পছন্দ করবে, বলো তো। আর এই শাড়িটা আমি তাঁত না বলে বলেছি খাদি। ও বাবা, সে যেন তার বুক চওড়া হয়ে গেছে, মানে আমি ভুল প্রমাণিত হয়েছি। তা যাই হোক, তারপরে দিদিভাই সাজেস্ট করলো একবার এই শাড়িটা দেখো। সত্যি বলছি এই শাড়িটা এত ভালো লেগেছে না, এর সাথে একটা ব্ল্যাক ব্লাউজ কিংবা একটা ওই দেখেছো হালকা ইয়েলো ইয়েলো ওই ধরনের ব্লাউজ দিয়ে এই শাড়িটা কিছু অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পরলে তোমরা বলো তো কেমন লাগবে? আমার বেশ পছন্দ হয়েছে এই শাড়িটা। এছাড়াও আরও কালেকশান আছে, আর এই সব কালেকশানগুলো দেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ডায়মন্ড পার্ক সায়রির শাড়ি ঘরে। তোমাদের জন্য দেওয়া থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বার। আর চলো একবার দিদিভাইয়ের সাথে কথা বলি, এখানকার ওনার। তা দিদিভাই, আপনি আপনার বুটিক সম্পর্কে একটু বলুন। কত বছরের, কি ধরনের কালেকশন রাখছেন, আর কি ধরনের অফার দিতেন? যেহেতু সামনে পুজো, আমরা তো পুজোর অফারটাই আগে জিজ্ঞেস করব। কি ধরনের কি অফার রাখছেন একটু বলুন। আচ্ছা, সবথেকে হলো এটা আবার অনেক দিনকার আর কি, মানে আমি চাকরি পাবার অনেক আগের থেকে আমার টেক্সটাইল নিয়ে কাজ করা। আমি অ্যাকচুয়ালি প্রিন্টার হিসাবে দুটো সরকারি জায়গায় আর কি, দুজন সরকারি সংস্থায় অ্যাজ এ প্রিন্টার আমি কাজ করতাম। হ্যাঁ, সিল্ক, তসর, এবং পুরোপুরি মানে প্রফেশনালি প্রিন্টার হিসাবে আমি মলমলের উপরে বাটিক, বাটিক, বাটনি, ব্লক, যত ধরনের আর কি। আপনার এখানে কালেকশন গুলো তো তার উপরে দেখা যাচ্ছে। সবকিছু কালেকশন না, কিছু প্রোডাকশনও আছে। আচ্ছা, কেননা তো সেগুলো অনেকের সঙ্গে মিশে যায়। প্রোডাকশন হলে নিজস্বতা থাকে একদম এবং একদম। কিছু প্রোডাকশনও আছে। আর ভীষণ ভাবে সফিস্টিকেট, প্রত্যেকটা জিনিস ভীষণ সফিস্টিকেট। হ্যাঁ, সেটা আর একটু রুচিসম্মত মেনটেন করি আর কি। হ্যাঁ, এরকম জায়গায় ডায়মন্ড পার্কে তো শাড়ির শোরুম বলতে আমার একটাই আছে। অনেকে হয়তো বাড়ির মধ্যে ব্যবসা করেন, কিন্তু শোরুম বলতে আমার এটাই আর কি শোরুম। সায়রির শাড়ি কথা, সায়রি মানে তো সায়র জল আর কি, মানে ভাবতে পারি সেখানে ডুব দিলে তবে বোঝা যায়। একদম ঠিক কথা, ডুব দিলে তবেই বোঝা যায়। সেই জন্য একবার ঘুরে যেতেই পারো সায়রি শাড়ি ঘরে। এইটা আছে হচ্ছে
ডায়মন্ড পার্কে। তোমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, রাস্তা চিনতে অসুবিধা হলে একবার কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো। আমি গিয়েছিলাম, আমার ভালো লেগেছে, তোমরা গিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। কালেকশান অনেক আছে, এইটুকু অল্প ভিডিওতে সব কালেকশান দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব ততটাই দেখিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলি, কাল থেকে চলছে এইখানের এক্সিবিশান, চলবে রবিবার অবধি। আর এক্সিবিশান ছাড়াও প্রত্যেক দিন দোকান খোলা রয়েছে, তোমরা যখন যাবে, যে সময় যাবে, দোকান কিন্তু খোলা পাবে। তবে হ্যাঁ, রবিবারের মধ্যে গেলে তোমরা একটু ভালোভাবে আরও হিউজ কালেকশান দেখতে পাবে। তারপরে এই না, রবিবারের পর গেলে তোমরা কোনো হিউজ কালেকশান পাবে না। প্রচুর কালেকশান আছে, আসলে তারা তাদের স্টক লাগিয়ে উঠতে পারেনি। তবে হ্যাঁ, একবার গিয়ে দেখো, তোমরা নিরাশ হবে না, আর তোমাদের যাওয়াটা বিফলেও যাবে না। চলে যাও সায়েরি শাড়ি ঘরে। আচ্ছা, দুই একজন কাস্টমারের সাথেও আপনার কথা বলি। আপনি এখানে দেখি বেশ ভালোই শাড়িপত্র নিয়েছেন, একটু ধরুন হ্যাঁ, মাইকটা। খুব সুন্দর সুন্দর সব কালেকশন, লোভ হ্যাঁ। লেগে যাচ্ছে পুরো। ফার্স্ট কোনটা টাইম ছেড়ে আসা নাকি কোনটা- এর আগেও না এসেছেন? না, আমি অনেক দিন থেকে আসি অনেক দিন? দিদির কাছে। হ্যাঁ, তা দিদি শাড়ি নিয়ে কেমন এবং এটা লাগছে? এই যে পরে আছি, এটা হ্যাঁ। দিদির কাছ থেকে নেওয়া শাড়ি। ভীষণ মানিয়েছে হ্যাঁ, আপনাকে, এগুলো আর নিয়ে- ক্যারি করতে পারাটাও হ্যাঁ, অনেকটা হ্যাঁ, বে এটা করে। বটে। দারুণ ক্যারি করেছেন। শাড়ি, তা এইগুলো কি আপনি চয়েস হ্যাঁ, করেছেন? এটা আমি চয়েস করেছি, যার জন্য বাহ। এটা নিয়েছি একটা। এটা খুব আনকমন, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, হুম। একদম খুব ভালো লেগেছে এটা, একদম। এখনো সরস্বতী বাছাই পুজো- চলছে বাছাই নাকি কমপ্লিট মুশকিল হয়ে হয়ে যাচ্ছে? যাচ্ছে, মুশকিল হ্যাঁ, হয়ে যাচ্ছে। খুব মুশকিল হয়ে যাচ্ছে। মাসিমাকে তো আমি এসে দেখছি অনেকক্ষণ ধরে বাছাই করছেন উনি, মোটামুটি এখানটা একটা। নিয়েছেন কিছু। হুম। এবার দেখাও, শাড়িগুলো দেখাও, ধরুন। হুম। ধরো, ধরো। এখনো দেখছি। এখানে মোটামুটি একটা ঝিবি ধরে ফেলেছে। ধরুন মাসিমা, কেমন লাগছে বলুন আমার তো জামা ভালোই কাপড় লাগে। কাপড়গুলো নিয়ে? হুম। আমার তো ভালোই লাগে, আমি অনেকদিন থেকেই আসি এখানে। অনেক দিন থেকে আসছেন? অনেকদিন থেকে। মানে যখন ওর বাড়িতে বুটিক ছিলেন তখন থেকেই যেতাম। ও বাবা, তাহলে তো আমার সম্পর্কে বোন আপনার হয়। অনেক পুরনো কাস্টমার তবে। হ্যাঁ। তবে তোমাদের একটা কথা বলি, সায়রির শাড়ির কথা কিন্তু এক দুদিনের নয়। এই বুটিক আজ তিল তিল করে তবে একটা ছোট্ট প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে, এই সায়রির শাড়ির কথা, এটা শুরু হয়েছিল ঘর থেকে। মানে দিদি প্রথমে বুটিকের বিজনেসটা ঘর থেকেই করছিলেন, তারপর ওনার মনে গেল না, একটা ছোট দোকান করেই বসা যাক। আর এই ছোট দোকানে উনি ওনার স্টক রেখে উঠতে পারছে না, এতটাই হিউজ স্টক করে নিয়েছেন। দিদি কিন্তু নিজে একদম সব ব্লগ নিজে করেন। আর উনি কিন্তু আজ 2-3 বছর একটি সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্তও ছিলেন। তা যাই হোক, আর এখানে মাসিমা আমাদের ভীষণ খুশি হয়েছে এসব শাড়ি বাছাই করে নিয়ে। আর উনি ওনার একদম পুরনো কাস্টমার, যখন থেকে এই বুটিকটা শুরু হয়েছে মাসিমা নাকি তখন থেকে এই বুটিকের সাথে যুক্ত আছেন। শাড়ির শাড়ি কথার গল্প শুরু করলে শেষ হবে না। তবে তোমাদেরকে বলবো, একবার ঘুরে এসো শাড়ির শাড়ি কথায়। আর তোমরাও তোমাদের মন পছন্দের যেটা তোমাদের ভালো লাগে পছন্দ করে নাও। তোমাদের সাথে দেখা করব অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ বলো কেমন লাগলো শাড়ির শাড়ি কথা।